আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আজকে একদম টাটকা টাটকা মগজ ভুনা করে দেখাবো। আব্বু সকালবেলা টাটকা ফ্রেশ মগজ এনে দিচ্ছে, তা আমি সেগুলো একদম সুন্দর মতন পরিষ্কার করতেছি। এইখানে দেখেন যে ভাজে ভাজে একটু রক্তর যে মানে জমাট রক্ত থাকে, এটা হচ্ছে খাওয়া যায় না। এটার উপরে একটা খুব পাতলা একটা চামড়াও আছে, ওটাও খুব আস্তে আস্তে আলতো করে পরিষ্কার করছি আমি। এত পুরাটা পরিষ্কারের ভিডিও তো দেখানো যায় না, অনেক সময় না। আর বেশি শক্তভাবে ধরবেন না, তাহলে তো একদম অবস্থা গলে যাবে। তো দেখেন, ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন কিনা জানি না। দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে, চকচক করতেছে। এটাকে সুন্দর মতন টুকরা করে নিব। আর আমি সবটুকু রান্না করে নেই, একটু রেখে দিয়েছি। এই দেখেন, একদম ছোটও না একদম বড়ও না, সুন্দর সুন্দর করে পিসটা করে নিছি। তো এরপর হচ্ছে তেল গরম করে আমি হচ্ছে গরম মশলা দিয়েছি একটা, সেটা হচ্ছে তেজপাতা। কারণ পরে হচ্ছে গরম মশলা সব গুঁড়াটা ইউজ করব। এই যে দেখেন, এখানে হলুদ, মরিচ আর স্পেশাল মশলার সাথে গরম মশলার গুঁড়াও আছে, আর আদা রসুন দিয়েছি, দেখেছেন। তো সুন্দর মতন পেঁয়াজটাকে গলায় কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা গলানোর সব থেকে ভালো একটা প্রসেস হচ্ছে, প্রথমে হচ্ছে পেঁয়াজ দেওয়ার সাথে একটু লবণ দিতে হয়, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ গলে। তো এই যে আমার টুকরা করে রাখা মগজটাও দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে অল্প আঁচে এটাকে সেদ্ধ করে ভুনা ভুনা করতে হবে। যেহেতু অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, এটা যদি হচ্ছে না গলে তাহলে দেখতে প্লাস খেতে ভালো লাগে না, পেঁয়াজ কচকচ করে। তো এটা দেখেন, একদম সুন্দর কালারটা আসছে, কি মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক সময় নিয়ে অল্প আঁচে রান্না করলে জিনিসটা অনেক ভালো হয়। এটা হচ্ছে ফাইনাল লুক। আমার তো এখন আবার খাইতে মন চাইতেছে। আমার হচ্ছে সব থেকে পছন্দ হচ্ছে মগজ ভুনা। কেমন হয়েছে বলবেন? টাটা।